ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আবার ভ্লগ আপলোড করছি চ্যানেলে। তো মাঝের কিছু সময় বেশ একটু শরীরটা অসুবিধার মধ্যেই ছিল, মানে শরীরটা খুব ঠিকঠাক ছিল না। সেই জন্য পুরো একদম ভ্লগ স্টোরি সব একদম শর্টস সব বন্ধ ছিল শরীরটা খারাপের জন্য। তো আবার ভ্লগ স্টার্ট করেছি, তো চেষ্টা করব নিয়মিত আবার ভ্লগ আপলোড করার। সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো সকাল সকাল ভ্লগটা শুরু করলাম। ভ্লগটা হচ্ছে ভিডিওটা করেছিলাম বেশ কিছুদিন আগে, কিন্তু আপলোড আর করা হচ্ছিল না। এই দিকে আমি সকাল সকাল চলে আসছিলাম আমাদের যে গাছের সন্না ফুল হয়েছিল, তো সন্না ফুল তুলে নিতে। কেননা সন্না ফুলের আজকে বড়া বানাবো মুড়ি খাওয়ার জন্য। এবছর তো ওয়েদারটা খুবই ভালো, ঝড় জল একদমই হচ্ছে না, তো সেই জন্য সন্না ফুল গাছ থেকে পড়ছেও না। তো আজ আমি আর বড় বোনই ভাবলাম যে গাছ থেকে পেরেই আজকে সন্না ফুলের বড়া করব, কেননা এই সন্না ফুলের বড়া খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে। তো সেই জন্য যে কটা নিচে পড়েছিল সে কটা তুলেছি, আর একটা ছোট্ট পাড়া ডাল ভেঙে নিয়েছি। তো এইদিকে সন্না ফুলগুলো ভেঙে নিয়ে আর যেগুলো নিচে পড়েছিল সেগুলো তুলে নিয়ে ভালো করে ঝেড়ে বেছে নিলাম, কেননা ওর মধ্যে ছোট ছোট এক দুটো পোকা থাকতেই পারে। বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা সন্না ফুল, বেসন, তার সাথে পেঁয়াজ, তারপর রেগুলার যে মশলা আদা রসুন একটু বেটে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, লবণ পরিমাণ মতো দিয়ে বেশ তেলেতে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে আমাদের গাছের পেঁয়াজ কলি ছিল, তো পেঁয়াজ কলিও তুলে নিলাম। মুড়ি দিয়ে বড়া, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, সাথে চানাচুর একসাথে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর গাছের যেহেতু টাটকা পেঁয়াজ কলি, ওই জন্য খেতে আরও সুন্দর লাগছিল। তো এইদিকে জলখাবার খাওয়া হয়ে যাবার পর চলে আসলাম রান্নার দিকে। আর আজ বাবা বাজার থেকে এঁচোড় এনেছিল। এঁচোড়টা আগে থেকেই মা একটু সিদ্ধ করে নিয়েছিল। তো আমি এসে এদিকে তেলে ভালো করে ভেজে নিলাম। এঁচোড়টা আগে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে তারপরে আলুগুলো দিয়ে দিলাম, তাহলে এঁচোড়টা একটু ভালোভাবে ভাজা হবে। নইলে আলুগুলো একসাথে দিয়ে দিলে খুব একটা ভালো ভাজা হয় না। আর এঁচোড় আমার একটু ভেজে তারপরে রান্না করতেই ভালো লাগে, তাহলে টেস্টটা আমার মনে হয় আরও বেশি ভালো হয়। তারপরে যেমন মশলা আদা রসুন পেঁয়াজ, তারপরে রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে এইদিকে এঁচোড় আর আলু ভাজাটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষালাম। তো পান্নাটা যখন গায়ে লেগে যাচ্ছিল, আঠা আঠা পাড়া হয়ে গেছিলো, তো তখন জল ঢেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ব্যাস, ওইদিকে এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেল। আর এইদিকে আজকে চচ্চড়ি হবে, তো চচ্চড়ির জন্য সর্ষে বেটে নিচ্ছিলাম। আর রান্না করার মাঝে একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। মুড়ি খেয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, তো মুড়ি খাওয়ার পরে একটা এদিকে ডিম সিদ্ধ খেয়ে নিলাম। এই টাইমটাই খেতে বেশ ভালোই লাগে, হালকা ওপর দিকে একটু লবণ দিয়ে বেশ ভালোই খেতে লাগে। তারপরে এঁচোড়ের তরকারিটা ওইদিকে হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এইদিকে চচ্চড়িও বসিয়ে দিলাম। আর এই সময় জানেন তো বেশ গিমে শাক পাওয়া যায়, তো এই সময় আমার শাশুড়ি মা, তো উনি গিমে শাক নিয়ে আসেন। আমাদের পাড়ার সবাই নিয়ে আসেন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু কাঁচা মেখে খেতে পারি না, কাঁচা বলতে সেদ্ধ করার পর যেটা শুধু মেখে সেটা খেতে পারি না। আমি একটু আলু ভাতের সাথে মেখে খাই, আর বাড়ির সবাই শুধুই মেখে খাই। তো এইদিকে গিমে শাক সিদ্ধটা আলাদা করে গ্যাসে একটা ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছিলাম, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো রান্না হতে। আর বেশি বেলা হলে না রান্না করতে আমার একদম বেশি ভালো লাগে না। তো তারপরে এইদিকে চচ্চড়ি নামিয়ে সবারই জন্য ডিম ভেজে দিলাম একটা করে। তারপরে স্নান টান করে চলে আসলাম এইদিকে। তাড়াতাড়ি করছিলাম, কেননা আবার পুজোও করতে হবে। মা একটু অন্য কাজে ব্যস্ত আছে, সেই জন্য স্নান করে এসে তারপরে ওইদিকে আমি ভালো করে চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে পুজোটা করতে চলে গিয়েছিলাম। আর মা ওইদিকে রান্নার কোনাটোরা যা আছে সব ওইদিকে মেজে নেবে, ওগুলো রেখে দিয়েছিলাম। তারপরে পুজোও করে নিলাম। আর পুজো করা হয়ে যাবার পর তেমন কিছু চানবেলার সময়টায় আর কাজ থাকে না, সেই জন্য একটু ফোনটা দেখছিলাম। তারপরে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেল, খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে যাবার পর
বেশ ওই আধ ঘন্টা 45 মিনিট পরে ফ্রিজে একটা বেদানা ছিল দেখলাম, তো ভাবলাম যে ছাড়িয়েই নিই। তো ছাড়িয়ে বেদানাও খাওয়া হয়ে গেল। তারপর লম্বা একটা দুপুরবেলা ঘুম দিয়ে দিলাম, কেননা কিছু করার নেই দুপুরবেলা, সেই জন্য। বিকেলবেলা উঠে দেখলাম আকাশটা সামান্য একটু মেঘলা, সামান্য একটু রোদ আছে। তো এইদিকে জামা কাপড়গুলো যে আপনাদের দাদা ভাইয়ের মেলা ছিল সেগুলো তুলে নিলাম। এটা বাইরে আমাদের, তো এইদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর সাথে বিকালবেলা যা নিত্যদিনের কাজ, ঘর ঝাড় দেওয়া, তারপরে বাইর ঝাড় দেওয়া, সেগুলোও করে নিলাম। কোনো দিন আবার আমার ঘুম থেকে ওঠার আগেই মা করে নেয়, তো সেই জন্য বিকালবেলা উঠে আমার কিছু কাজই থাকে না। আমাদের সামনে যে ধাপিটা থাকে সেইখানে বসে থাকি, পাড়ার কাকিমা, জেঠিমা, দিদি ভাইরা সব আসে, একটু আধটু গল্প হয়। তো আর যেদিন আমি এগুলো করে নিই, তো সেগুলো করে নিয়ে তারপরে বসে থাকি। সেরকম কোনো কাজ থাকে না, সন্ধ্যাবেলা পড়ানো আর রাতের খাবার, ব্যাস এটুকুই। আর আজ রাতে হচ্ছে রুটি হবে না, সেই জন্য কোনো চাপও নেই। আজ রাতে ভাতই হবে, যেহেতু এঁচোড় আছে। আর এঁচোড় বা কোনো মাংস বা ভালো কিছু জিনিস হলে আমি রাত্রেবেলা ভাতই খাই, নইলে নর্মালি তো রুটিই খাই। তো সেই জন্য আর রাত্রেবেলা আজকে রুটি করারও জব্ব নেই, ভাত বসিয়ে দিলে পড়ানোর সময় হয়ে যাবে। তো এদিকে আমার ঝাঁটপাট দিয়েও ঘরের সব কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। আর আমার ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হয় আপনাদের কাছে কতটা ভালোভাবে আমি ভ্লগগুলো করতে পারছি বা করছি। তো সবাইকে ধন্যবাদ, বাই।